যে কসাইকে গোস্ত দেয়, টাকা না দেয়, না না, কোনো কুরবানি দাতা যদি তার কসাইকে পারিশ্রমিক হিসাবে তার কুরবানির গোস্ত দিয়ে দেয় তাহলে তার কুরবানিই হবে না। কসাইয়ের সাথে আপনি মিটাই নেবেন যে আমার গরুটা তুমি বানাই দিবা, আমার ছাগলটা তুমি বানাই দিবা, এত টাকা নিবা, এত টাকা নিবা, এই টাকা দিয়ে তারা মিটাই নেবেন, তারপর তারা টাকা দিবেন। টাকা দেওয়ার পরে আপনার প্রতিবেশী হিসাবে অন্যরা যেরকম কুরবানির গোস্ত ভাগ পাবে সেও ভাগ পাবে। কিন্তু টাকা না দিয়ে কুরবানির গোস্ত দিয়ে যারা শোধ করবেন, মনে রাখবেন আপনার কুরবানি হবে না। এই কথাগুলো কিন্তু খেয়াল রাখবেন। তো কি বলছিলাম ভাই, যে আমাদের সমাজে এই কুরবানি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে কিনে, কিন্তু ইমাম সাহেবের টাকা দিতে গেলে কলজা শুকাই যায়। ছাগল 15-20 হাজার টাকা দিয়ে কুরবানি দেয়, কিন্তু ইমাম সাহেবকে 200 টাকা দিয়ে কলজা শুকে যায়। এই যে ইমাম সাহেবকে দিতে গিয়ে কলজা শুকিয়ে যাচ্ছে, এই মনমানসিকতা, এটা হীনমান্যতা শুধুমাত্র, তাছাড়া কিছু না। হীনমান্যতা মানে হুজুরকে ফাঁকি দিবেন, তাই এই ফাঁকি দেওয়ার মনমানসিকতা ছেড়ে দেন।